সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ফুফাতো ভাই আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত 2023 সালে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচিত হওয়ার 5 মাস পর দায়িত্ব নেন তিনি। মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ার পর আপন বড় ভাই বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ ও ভাতিজা সাবেক সিটি মেয়র সাদেক আবদুল্লাহকে পাশ কাটিয়ে গড়ে তোলেন নিজস্ব বলয়। সঙ্গী হিসেবে পান সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমকে। চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, অর্থ আত্মসাৎ সহ দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ খোকন সেরনিয়াবাদের বিরুদ্ধে। নিজ দলের পাশাপাশি অন্য দলের নেতাকর্মী ও ব্যবসায়ীদের ক্ষতি করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। বরিশালে একটা চাঁদাবাজির সরবরাহ তিনি তৈরি করেছিলেন, যেমন নাকি নতুনবাদ বাস স্ট্যান্ড সহ আনুষঙ্গিক সকল বাজারঘাট তিনি দখল করেছিলেন। সাথে সাথে যেটা দেখা গেছে যে তিনি একক চাঁদাবাজ নয়, বহুত চাঁদাবাজ তৈরি করেছেন এবং এর মাধ্যমে তিনি বহুত অর্থ আত্মসাৎ করেছেন। খোকন সেরনিয়াবাত আসলে অনেক স্বপ্ন দেখাইছে নির্বাচনের আগে, তার অনেক আমরা স্বপ্ন দেখাইছে এবং অনেক কিছু সে বলছে, কিন্তু বাস্তবে নির্বাচনের পরে সে আসলে কিছুই করে নাই। আমাদের চোখে এরকম কোনো উন্নয়ন বা কোনো রকমের তাদের কার্যক্রম আমাদের নজরে পড়ে না। মানে নব্য চাঁদাবাজের একটি গ্রুপ তৈরি হয়ে গেছে এবং তারা কিন্তু শুধুমাত্র নতুল্লাবাদ না, সকল লঞ্চঘাট নতুল্লাবাদ সহ রূপাতলি সব জায়গায় প্রতিনিয়ত একটি মানে খবরগুলি আসতো আমাদের কাছে যে এইটা নিয়ে চাঁদাবাজি শুধু না, চাঁদাবাজদের দখলদারিত্ব নিয়েও আবার বিরোধ সৃষ্টি হতো এবং দ্বন্দ্ব হতো। খোকন সেরনিয়াবাতকে নিয়ে আসছে, কিন্তু আসলে তাকে আমাদের দলের মধ্যেই এক সুবিধা শ্রেণী তারা তাকে ভুল পথে বুঝাইয়া আজকে সেখানে বিভাজন করছে। এছাড়া জুলাই আন্দোলন দমনে 1 আগস্ট নিজ বলয় নিয়ে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির ব্যানারে সভা করেন খোকন। পরে অবস্থা বেগতিক দেখে 4 আগস্ট সহযোগীদের নিয়ে বরিশাল থেকে পালিয়ে যান খোকন। মেয়র থাকাকালে নিজের অপকর্ম ঢাকতে গড়ে তুলেছিলেন সাংবাদিক সিন্ডিকেট। নিজ সিন্ডিকেটের বাইরে তথ্য দিতে অসহযোগিতা ছিল খোকনের সময় ওপেন সিক্রেট। বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খোকন সেরনিয়াবাত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন বরিশাল সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা কর্মচারীদের আওয়ামী লীগের আনন্দ মিছিলে বের করেন। প্রায় দুপুর 2টা পর্যন্ত ওই আনন্দ মিছিল চলে। অতক্ষণে বরিশাল সিটি কর্পোরেশনে কোনো নগরবাসী সেবা পায়নি। পরবর্তীতে নিউজ প্রকাশ হলে আমাকে বিভিন্ন ধরনের হুমকি টুমকি দেয়, যে কারণে আমার কর্তৃপক্ষ নিউজ ডিলিট দিতে বাধ্য হয়। খোকন সেরনিয়াবাদের আমলে প্রকৃত সাংবাদিকেরা সিটি কর্পোরেশন দিয়ে কোনো সুযোগ সুবিধা কোনো তথ্য কিছুই পাইতো না। তার একটা সিন্ডিকেট ছিল, তার কিছু সাংবাদিক ছিল, সেই সাংবাদিকদের নিয়েই উনি লুটপাট বাগেযোগে করত। যে কোনো প্রভাবের ঊর্ধ্বে থেকে দ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের দাবি জানায় সচেতন মহল। শাকিল মাহমুদ, দেশ টিভি, বরিশাল।